রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে শ্রীভূমি জেলাতেও শারদোৎসব ঘিরে সাজো সাজো রব। হাতে মাত্র একটি দিন বাকি, ফলে শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপগুলোতে সীমাহীন ব্যস্ততা। তাছাড়া বেশ কিছু জায়গায় আয়োজিত হচ্ছে বিগ বাজেটের পুজো। সরাসরি এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুজোর একেবারে আর হাতে গোনা একটা দিন, দুটো দিন মাত্র। কারণ আজ চতুর্থী এবং পরশু থেকেই বলা যেতে পারে পুজো শুরু হয়ে যাবে, ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে শ্রীভূমি জেলা, অসমের শ্রীভূমি জেলাতেও কিন্তু রীতিমতো শারদোৎসব ঘিরে তুঙ্গে ব্যস্ততা, সাজো সাজো রব। দেখো, বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব এবং দুর্গোৎসবকে কেন্দ্র করে সবদিকে এক প্রকার সাজো সাজো রব। সীমান্ত যে জেলা রয়েছে শ্রীভূমি, সেই শ্রীভূমি জেলাতেও বিভিন্ন আসলে পুজো কমিটি রয়েছে, যেসব পুজো কমিটি প্রতি বছরেই বিগ বাজেটে তারা পুজো অনুষ্ঠিত করে থাকে। এবং এই মুহূর্তে আমরা পুজোর প্রস্তুতি দেখানোর জন্য এসে উপস্থিত হয়েছি গভর্নমেন্ট স্কুল, অর্থাৎ শ্রীভূমি শহরের গভর্নমেন্ট স্কুলের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমরা রয়েছি। এখানে আমরা মণ্ডপ প্রথমে দেখানোর চেষ্টা করছি। এইবার এই যে অর্থাৎ মধ্য শ্রীভূমি দুর্গাপূজা কমিটি, এই কমিটির এইবারের যে আয়োজন, এই আয়োজন হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজন। এবং এই আয়োজনে কি কি থাকছে সব কিছু আমরা জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি খুব সুউচ্চ মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এবার যেহেতু তাদের 50 বছর পূর্তি এবং 50 বছর উপলক্ষে খুব সুন্দর তারা এবার মণ্ডপ নির্মাণ করেছেন। তৎসঙ্গে বিভিন্ন আয়োজন রয়েছে, আমরা সেই সব আয়োজনের বিষয়ে জানানোর চেষ্টা করব। এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি প্রস্তুতি এক প্রকার তুঙ্গে উঠেছে, কারণ রোববার হলো মহাষষ্ঠী এবং মহাষষ্ঠীতেই মা দুর্গা আসলে বেদিতে বসবেন। তার জন্যই কিন্তু প্রস্তুতি, তুড়জুড় প্রস্তুতি এক প্রকার আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিগত কয়েকদিন যথেষ্ট আসলে আবহাওয়া প্রতিকূল ছিল, যার দরুন যেসব শিল্পীরা রয়েছেন, মণ্ডপ শিল্পী থেকে শুরু করে আলোকসজ্জার সাথে যারা জড়িত বা যারা মৃৎশিল্পীরা রয়েছেন, তারা মূলত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। এইবার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পরিবেশ পরিস্থিতি কিছু ভালো, যার দরুন প্রস্তুতি সম্পূর্ণরূপে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে এখানে একটি ব্যানার রয়েছে, সেই ব্যানারটার দিকে যদি একটু নজর ঘোরানো যায়, তবে এই ব্যানারেই কিন্তু সব সময়সূচি রয়েছে যে দেবী গজে আগমন করবেন, ফল শস্য পূর্ণ বসুন্ধরা দুলায় তিনি গমন করবেন, ফল মরক। এবং এই যে সময়সূচি, অর্থাৎ দুর্গাপূজার যেসব সময়সূচি, সেই সময়সূচি সম্পূর্ণভাবে এখানে এক প্রকার লিপিবদ্ধ আছে। অন্যদিকে আমরা আবারও মণ্ডপের দিকে যদি একটু দেখি, বা আশপাশের যদি আমরা যে পরিবেশ, আশপাশের পরিবেশটা যদি একটু দেখাই, তবে মেইন যে রাস্তা রয়েছে, সেই মেইন রাস্তা থেকেই আলোকসজ্জায় সম্পূর্ণরূপে সজ্জিত করা হয়েছে। এখানেও একটি আমরা পার্কের মতো একটি ব্যবস্থা তারা করছেন, তেমনটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক প্রকার অন্তহীন ব্যস্ততা দুর্গাপূজা উপলক্ষে। আমরা আবারও মণ্ডপের দিকে আরও একবার নজর দেওয়ার চেষ্টা করব, যেহেতু এই যে সরকারি বালক বিদ্যালয়ের যে প্রাঙ্গণ রয়েছে, এই প্রাঙ্গণেই বছর বছর থেকেই মধ্য শ্রীভূমি দুর্গাপূজা কমিটি তারা পূজা অনুষ্ঠিত করে আসছে। যেহেতু পূর্বে এই জেলার নাম ছিল করিমগঞ্জ, সেহেতু এই পুজো কমিটির নাম ছিল মধ্য করিমগঞ্জ দুর্গাপূজা কমিটি। কিন্তু এখন যেহেতু জেলার নাম পরিবর্তন হয়েছে, সেই হেতু মূলত এই পুজো কমিটির নামও পরিবর্তন হয়েছে, মধ্য শ্রীভূমি পুজো কমিটি করা হয়েছে। আমরা ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব, যেখানে মূল মণ্ডপ, সেই মণ্ডপের যদি সম্পূর্ণ দৃশ্য একটু দেখানো যায়, তবে খুব চোখ ধাঁধানো আসলে এখানে যে সজ্জা, যেটাকে বলা হয় ডেকোরেশন, সেই ডেকোরেশন করার যে কাজ, সেই কাজ পূর্ণ গতিতে চলছে। অপরদিকে এখানেই কিন্তু এই মণ্ডপের ভিতরেই মা দুর্গার যে মূর্তি, সেই মূর্তি নির্মাণেরও কাজ এক প্রকার পূর্ণ গতিতে চলছে। আমরা এখানের আয়োজকদের সাথে কিছু কথা বলবো, যেহেতু এই বছর আপনাদের 50তম বছর, সুবর্ণ জয়ন্তী বছর আপনারা উদযাপন করছেন, তো কি কি আয়োজনে কি কি থাকছে? আমাদের মধ্য শ্রীভূমি দুর্গাপূজা কমিটির 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের বাউল গান আয়োজন করেছি। তার মধ্যে আমাদের আছে বিহু গান আছে এবং আমাদের মণিপুরি কালচারাল প্রোগ্রাম আছে। তার সঙ্গে আমরা বস্ত্র বিতরণ করব এই 50 বছর উপলক্ষে। তারপর আমাদের মায়ের প্রসাদ বিতরণ হবে প্রত্যেক দিন। এই 3 দিন আমাদের হবে 1000 করে, 3 দিনে আমাদের 3000 লোককে প্রসাদ বিতরণ করা হবে। এবং
এবং নবমীর দিনে আমাদের মহানবমীতে আমরা পরিকল্পনা করেছি আমাদের 2000-এর মতো মহাপ্রসাদ বিতরণ। মহাপ্রসাদ বিতরণ হবে। আর আমাদের অন্যান্য বছর থেকেও এবারও আমরা অন্যান্য কিছু আমরা করতে যাচ্ছি, যেটা হলো প্রথমেই আপনাকে বললাম যে আমরা বস্ত্র বিতরণ করব। তারপর আমাদের এখানে প্রশাসনের নির্দেশ অনুসারে আমাদের কিছু এখানে আয়োজন আমরা করেছি। যেমন এখানে প্রশাসন বলেছে যে আমাদের সিসি ক্যামেরা লাগবে, আমরা তাও পূর্ণ করেছি। ফায়ার সার্ভিসের তাও করেছি, পানীয় জলের ব্যবস্থাও করেছি। এবং আমাদের কলকাতা থেকে আমাদের ইলেকট্রিশিয়ান এসেছেন, যদিও উনি সঞ্জীব নানি তার নাম সঞ্জীব দাস শিলচরের ছেলে, ওর মারফতে ওরা এখানে লাইটিং করবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এই ডেকোরেশনের মধ্যে এখানে কলকাতার লোক আছে, ওরাও আবার আমাদের এই অমলা ডেকোরেটার্সের চিকন পালকে নিয়ে ওর সহযোগিতা নিয়ে ওরা ডেকোরেশন করছে। তাই আমরা করিমগঞ্জ শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিককে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য শ্রীভূমি জেলার জনসাধারণের কাছে আমরা প্রার্থনা জানাই। সবাই মিলে যাতে আমরা এই পূজা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি, সমাজ জীবনে শান্তি ফিরে আসুক, প্রত্যেকে ভালো থাকুক, এই কামনা মা দুর্গার কাছে রাখবো। আর যদি কিছু থাকে নিশ্চয় আমরা কিছু কথা বলছিলাম। এখানে মণ্ডপ শিল্পের সাথে যারা জড়িত তারা পশ্চিমবঙ্গের আলোকসজ্জা সম্ভবত চন্দননগরের। তো এখানে ভিতরে মূর্তি নির্মাণেরও কাজ চলছে। সেই মূর্তির যিনি শিল্পী তিনি কি বাইরের না এখানের? না, মূর্তি আমাদের এখানে প্রতিমা শিল্পালয়, এখানের উনি শিল্পী, উনি এখানে আমাদের লোকাল শ্রীভূমি জেলার এখানেরই। এবার আপনাদের বাজেট কত, যেহেতু 50 বছর উপলক্ষে আপনাদের আয়োজনটা একটু বিশাল দেখতে পাচ্ছি? এবার আমাদের বাজেট অনুমানিক 70 লাখ টাকা, অনুমানিক 70 লাখ টাকা হবে, বাড়তেও পারে। নিশ্চয়ই আমরা কিছু কথা বললাম ইতিমধ্যে। তৎসঙ্গে তারা জানিয়েছেন যে মণ্ডপ নির্মাণের কাজ মূলত পশ্চিমবঙ্গের শিল্পীরা করছেন, আলোকসজ্জায় পশ্চিমবঙ্গের শিল্পীরা রয়েছেন এবং মূর্তি এখানে মা দুর্গার মূর্তি আসলে নির্মাণের কাজ চলছে, সেই মূর্তি স্থানীয় একজন শিল্পী তিনি নির্মাণ করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমরা যেহেতু মধ্য শ্রীভূমি পূজা কমিটির যে পূজার আয়োজন, সেই পূজার আয়োজন আমরা কিছু দেখাচ্ছি। তৎসঙ্গে আমরা আবারও মণ্ডপের দিকে একটু চোখ ঘুরাবো। আবারও আমরা এই মণ্ডপের কথা যদি বলি, তবে চোখ ধাঁধানো এক প্রকার মণ্ডপ তারা এবার দর্শনার্থীদের জন্য উপহার দেবেন, তা এক প্রকার নিশ্চিত এই দৃশ্য দেখেই আমরা অনুমান করতে পারছি। অন্যদিকে প্রায় 75 লাখ টাকা এবার তাদের বাজেট এবং সেই বাজেটের মধ্যে নানা ধরনের কার্যসূচির কথা তারা ইতিমধ্যে উল্লেখ করেছেন। এবং এক প্রকার আমরা বলতে পারি যে এইবারের যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা প্রতি বছরের মতোই এক প্রকার আকর্ষণীয় হতে চলছে, তা এক প্রকার নিশ্চিত। আমরা শুধুমাত্র এই মুহূর্তে মধ্য শ্রীভূমির যে পূজা কমিটির পূজার আয়োজন, সেই পূজার আয়োজন কিছু দেখালাম।